ঠিক এমন সময় পাশে থাকা একটা জানালা ভেদ করে লিচু গাছের একটা বিশাল ডাল ঘরের ভিতরে ঢুকে আসে। আর সেই লিচু গাছের ডালটা তখন মুন্নি শিয়ালিনের হাত থেকে বিষ মাখা বিরিয়ানির প্লেটটা ফেলে দিল। শুনছো মুন্নি, আমি কাজে যাচ্ছি, তুমি আর মিনা সাবধানে থেকো। মিনা ঘুম থেকে উঠে গেলে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিও, কেমন? এই কথা আমার বলতে হয় নাকি? হতে পারে আমি মিনাকে জন্ম দিইনি, কিন্তু আমি মিনাকে নিজের মেয়ের থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি নিশ্চিন্তে কাজে যাও। যাক, তোমার মুখে এইসব কথা শুনে আমি নিশ্চিন্তে হলাম। আমি তাহলে শেফাকে দেওয়া কথাটা রাখতে পারলাম যে ওর মেয়েকে আমি অযত্নে রাখবো না। আচ্ছা, তোমরা সাবধানে থেকো, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, তুমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাও। এই শুনে বিল্লু শিয়াল তখন কাজে চলে গেল। সব কথা আমি ওনার মেয়ের দেখাশোনা করব। বিয়ে করেছি, কোথায় স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করব, সেখানে এখন আমার সতীনের কালো কুচিত মেয়েটার দেখাশোনা করতে হবে। দেখে গিয়ে মহারানী এখন কি করছে, ওনাকে তো আবার না তুললে ওনার ঘুমই ভাঙবে না। এই বলে মুন্নি শিয়ালিনী তখন তার সৎ মেয়ে মিনার ঘরের দিকে চলে যায়। মহারানী এখনো না দেখে ঘুমাচ্ছে। কি রে, এই মেয়ে উঠছিস না কেন? ঘরে কাজ করবো কে করবে? বলছি। মুন্নি শিয়ালিনীর ডাকাডাকির শব্দে মিনার ঘুম ভেঙে গেল। ও মা, আমায় এত সকাল সকাল রেখে উঠালে কেন? আর বাবা কোথায়? মহারানীর আল্লাহ দেখলে আর বাঁচি না। আরে তোর বাবাকে এখন সমস্ত কাজকর্ম ফেলে সারাদিন ওর পাশে বসে থাকবে নাকি? যা তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে, উঠানটা অনেক ময়লা হয়ে গেছে। এই কথা শুনে মিনা তখন উঠান ঝাড়ু দিতে চলে যায়। আসলে বেশ কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মিনা তার মাকে হারায়। তারপর মিনার দেখাশোনার জন্য মিনার বাবা বিল্লু শিয়াল দ্বিতীয় বিয়ে করে মুন্নি শিয়ালিনীকে নিয়ে আসে। মুন্নি শিয়ালিনী বিল্লু শিয়ালের সামনে মিনাকে অনেক ভালোবাসলেও বিল্লু শিয়াল কাজে চলে গেলে তার আসল রূপ প্রকাশ পেত। সে ছোট্ট মিনাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। আর এসব কথা যেন মিনা ভুল করেও তার বাবাকে না বলে, সেই জন্য সে মিনাকে খুব ভয় দেখাতো। শুনছিস, তুই কি আজকে আমাদের সাথে খেলতে আসবি? কি বলছিস, আজকে খেলবি বুঝি? তা কখন খেলবি তোরা? এই তো বাসায় পৌঁছে জামা কাপড় পৌঁছে মাঠে চলে আসিস, তাহলে আজকে সবাই একসাথে মিলে খুব মজা করে খেলতে পারবো। আচ্ছা, আমি আমার মাকে বলে দেখি, মা আসতে দিলে তবে আসবে কোন। এইসব কথা বলতে বলতে মিনা তার বন্ধুর সাথে বাড়ি ফিরতে থাকে। স্কুল শেষ হওয়ার পর কোথায় গিয়েছিস? স্কুল থেকে ফিরতে এত দেরি হলো কেন? কোথায় গিয়ে মুখ কালো করে রেখেছিস তুই? মানে মা, আজকে স্কুলে একটা অনুষ্ঠান ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা হয়েছে, আর এত অজুহাত দিতে হবে না। তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে দেখতেছি তো উঠানে কত পাতা জমে গেছে। উঠান ঝাড়ু দেবো, কিন্তু মা আমি তো আজকে একটু খেলতে যেতাম। মামা বাড়ির আবদার পেয়েছে, খেলতে যাবে, চুপচাপ উঠান ঝাড়ু দে। আর যদি কোথাও গিয়েছিস তাহলে কিন্তু আজ খুব মারবো। এই বলে মুন্নি শিয়ালিনী তখন রেগে মেগে ঘরের ভিতরে চলে গেল। আর মিনাও তখন মুন্নি শিয়ালিনীর কথা মতো জামা কাপড় বদলে উঠান ঝাড়ু দিতে শুরু করলো। মিনা যখন উঠান ঝাড়ু দিচ্ছিল তখন যেখানে মিনার স্কুলের বন্ধু বান্টি এলো। কিরে মিনা, তুই এখানে উঠান ঝাড়ু দিচ্ছিস? ওদিকে তোর জন্য সবাই মাঠে অপেক্ষা করছে, আয় খেলতে আয়। না রে বান্টি, আমি খেলতে যেতে পারবো না, মা যে কাজ দিয়ে গেছে। এই কাজ না দিলে যে মা আমায় খুব বকবে। তুই না কত বোকা, এইসব কথা তো সবার মাই বলে। কই আমার মা তো আমায় কত কাজ বলে। কই আমি তো এসব কিছু না করে খেলতে চলে যাই, পরে ঘরে আসলে তো মা আমায় কিচ্ছু বলে না। তুই চলে আয় তো চলে আয়, ওর মাও দেখবি কিচ্ছু বলবে না। এবারে মিনা তখন তার বন্ধু বান্টির সাথে খেলতে চলে গেল। কতক্ষণ যাবত বাইরে থেকে মিনার আওয়াজ আসছে না। কতক্ষণ আগে মিনার কোন বন্ধু শব্দ পেলাম, ও আবার ওর সাথে খেলতে চলে গেল নাকি? যাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। এই বলে মুন্নি শিয়ালিনী তখন ঘরের বাইরে চলে গেল। আর ঘরের বাইরে গিয়ে মুন্নি শিয়ালিনী দেখতে পেল কোথাও মিনা, কোথাও তো মিনা নেই। উঠানে যেমন পাতা ছিল ঠিক তেমনই পাতা পড়ে রয়েছে। মেয়ের দেখি খুব সাহস বেড়েছে, আমি ওকে কাজ করতে বলে গেলাম, এদিকে ও খেলতে চলে গেল। আজ ও বাড়ি আসো, যাই আমি এই উঠানটা ঝাড়ু দিয়ে দিই, উঠানটা একদম ভালো দেখাচ্ছে না। এই বলে মুন্নি শিয়ালিনী তখন বাধ্য হয়ে নিজেই উঠান ঝাড়ু দিতে শুরু করলো। সত্যি আজ কতদিন পর বন্ধুদের সাথে মন খুলে খেলা করলাম। ওদের সাথে খেলা করে আজ আমার খুব ভালো লাগলো। এখন যে আমার খুব খিদে পেয়েছে, যাই বাড়ি গিয়ে খাবার খা।
আরে আরে মা দেখি আজকে আমার পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। কতদিন বিরিয়ানি খাই না, যাই যাই মজা করে আজ বিরিয়ানি খাবো। এই বলে মিনা যখন বিরিয়ানি নেওয়ার জন্য হাত বাড়ায় ঠিক তখনই মুন্নি শিয়ালিনী বিরিয়ানি প্লেটটা কেটে নিল। কি হয়েছে মা, তুমি বিরিয়ানি প্লেটটা আমার নিয়ে গেলে কেন? দাঁড়াও আমার, আমি বিরিয়ানি খাবো। শখ দেখলে আর বাঁচে না, বলে কিনা বিরিয়ানি খাবে। না না, তোর জন্য কোনো বিরিয়ানি নেই। না মা, ওভাবে বলো না, আমার যে খুব খিদে পেয়েছে। বিরিয়ানি না হয় দিয়ে না, আমাকে অন্য কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। না না, তোর জন্য কোনো খাবার হবে না। যা, কার জন্য যেখানে গিয়েছিলি সেখানে তোর খাবার আছে। আজকে আমি তোর জন্য কিচ্ছু রান্না করিনি। এই শুনে মিনা তখন সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আর মিনা কাঁদতে কাঁদতে এরপর তাদের বাড়ির পিছনে যেখানে কিনা তার মায়ের কবর আছে সেখানে একটা মস্ত লিচু গাছের নিচে বসে ধরে ধরে কাঁদতে লাগে। মা, তুমি আমার কেন ছেড়ে চলে গেলে? তুমি তোমার সাথে আমাকে কেন নিলে না? জানো, তুমি চলে যাও, তোর বাবা আমার দেখাশোনার জন্য নতুন মা নিয়ে আসলো, কিন্তু নতুন মা যে আমায় একটুও ভালোবাসে না। বলে মিনা তখন আরো জোরে জোরে কাঁদতে লাগে। ঠিক তখনই মিনার পিছনে থাকা মস্ত বড় লিচু গাছটা কথা বলে উঠলো। আরে আজ বুঝি তোমার সৎ মা তোমাকে খুব বকেছে। থাক, তুমি কেঁদো না, কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না। কে কে এখানে? কে বাবা আমার সাথে কথা বলছে? সামনে এসে বলছি। ভয় পেও না, ভয় পেও না। এই তো উপরে তাকাও, আমি লিচু গাছ কথা বলছি। ওমা, তুমি লিচু গাছ হয়ে কথা বলতে পারো কি করে? আর কথা বলতে পারলে এতদিন আমার সাথে কথা বলনি কেন? আমি কথা বলতে পারি কারণ আমি জানি লিচু গাছ, আর এতদিন তোমার সাথে কথা বলিনি কারণ আমি কথা বললে তুমি যদি ভয় পেয়ে যেতে। তা বাদ দাও, তুমি তো বুঝি এখন খুব খিদে পেয়েছি। তুমি চাইলে আমার কাছ থেকে লিচু কিনে খেতে পারো। না না লিচু গাছ, আমি লিচু খাবো না। তুমি কষ্ট পেও না, আমি এখন লিচু খেয়েছি, আমার পেট ভরবে না। তুমি আমাকে অন্য কিছু খেতে দাও। না না, আমি কষ্ট পাইনি, আর তোমার সব কাজ হয়তো আজকে তোমাকে বিরিয়ানি খেতে দেয়নি, তাই আমি তোমাকে এখন বিরিয়ানি খেতে দিচ্ছি। এর ফলে লিচু গাছ তখন নিজের মায়াবী ক্ষমতা ব্যবহার করে মিনাকে বিরিয়ানি খেতে দিল। শুনছো মিনা, এখন থেকে যখনই তোমার খেতে পাবে তখনই তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে খেতে দেবো। ঠিক আছে লিচু গাছ বন্ধু, আর তুমি আমার মাকে বলে দিও আমার মা যেন আমার জন্য চিন্তা না করে। আমি ভালো আছি, আমি জানি আমার মাই তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার দেখাশোনা করার জন্য। এইভাবে ছোট্ট মিনা তখন সেইখান থেকে চলে গেল। দূর এই মেয়েকে কিছুতেই পর থেকে সরাতে পারছি না। ওর উপর এত অত্যাচার করি, ঠিক মতো খেতে দেয় না, তার ঘর ছেড়ে কোথাও পালিয়ে যায় না। কিন্তু এখন আমার ওর জন্য একটা বন্দোবস্ত নিতেই হবে, না হলে আর ওকে দেওয়া যাচ্ছে না। আরে আমি যদি ওর খাবারে বিষ মিশিয়ে খাইয়ে ওকে মেরে ফেলি তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই করবো, কেউ জানতেও পারবে না। যেমন ভাবা তেমন কাজ। মুন্নি শিয়ালিনী এরপর মিনাকে মারার জন্য মিনার জন্য রান্না করতে থাকে। অপরদিকে মুন্নি শিয়ালিনীর এই পরিকল্পনার কথা জাদুই লিচু গাছ নিজের মায়াবী ক্ষমতার মাধ্যমে জানতে পেরে যায়। এবার আর না, এই মুন্নি শিয়ালিনীকে অনেক ছাড় পেয়েছে, কিন্তু এবারও শিলা ছাড়িয়ে গেছে। যা মেয়েটার উপর এতদিন ও অনেক অত্যাচার করেছে, আজকে না ওকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। এবার মুন্নি শিয়ালিনী বিরিয়ানি রান্না করে তার ভিতরে বিষ মাখিয়ে দেয়। মিনা, এই মিনা, মা কোথায় গেলি? এদিকে আয় তো। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? কোনো কাজ আছে? না না না, কাজের কথা বলে আমার লজ্জা দিস না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন খামোখাই তোর উপর অনেক অত্যাচার করেছি, তোকে ঠিকঠাক মতো খেতে দিইনি, তার জন্য আজকে আমি তোর জন্য নিজের হাতে অনেক যত্ন করে বিরিয়ানি রান্না করেছি। মা, বিরিয়ানিটা খেয়ে নে। সত্যি মা, তুমি যে তোমার বউটা বুঝতে পেরেছি, এতে আমি অনেক খুশি। দাও দাও, আমি বিরিয়ানি খাই। এরপর মিনা যখনই সেই বিষ মাখা বিরিয়ানি নিতে যাবে, ঠিক এমন সময় পাশে থাকা একটা জানালা ভেদ করে লিচু গাছের একটা বিশাল ডাল ঘরের ভিতরে ঢুকে আসে। আর সেই লিচু গাছের ডালটা তখন মুন্নি শিয়ালিনীর হাত থেকে বিষ মাখা বিরিয়ানির প্লেটটা ফেলে দিল। লিচু গাছের ডালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? এই লিচু গাছের ডালের জন্য আজকে আমার সম্পূর্ণ পরিকল্পনাটা বিফলে গেল। কি বলছো মা, কিসের পরিকল্পনা? আর লিচু গাছ বন্ধু, তুমি এখানে এসে আমার মায়ের কষ্ট করে রান্না করা বিরিয়ানিটা ফেলে দিলে কেন? না না না, তুমি আমাকে ভুল বোঝো না।
আসলে তোমার ডাইনি সব মা এই বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে তোমাকে বিষ মার্কা বিরিয়ানি খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি এটা জেনে যাওয়ার ফলে এটা হতে দেইনি। আর মুন্নি শিয়ালিনী, এতদিন আমি অনেক সহ্য করেছি, এখন আর না, এবার তোকে শাস্তি পেতে হবে। তুই এই বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস। মানে জাদুর কিছু কাজ রেখে মায়াবী ক্ষমতার মাধ্যমে মুন্নি শিয়ালিনীকে কালো করে দিল। আরে আরে এই তো কাজ, তুই আমার এই কি করলি? তুই আমাকে আমার আগের নাম ফিরিয়ে দে, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপ কর বেয়াদব শিয়ালিনী, তুই আর একটা কথা বলবি না। তুই এই বাচ্চা ছেলের মতো মেয়েটাকে এতদিন অনেক কষ্ট দিয়েছিস, তাও আমি চুপ ছিলাম, কিন্তু আজ তুই সীমা একেবারে অতিক্রম করে ফেলেছি, তাই তোকে এই শাস্তি দিলাম। আর তুই যদি আজকে জীবন দাদাকে সমস্ত সত্যি কথা বলে না বলিস, তাহলে তোর শাস্তি এর থেকে ভয়ানক হবে। কি এর থেকে ভয়ানক শাস্তি? আগে তো আমার কালো করে দিয়েছে, যেটা আমার একদম পছন্দ না, তার উপরে এ থেকেও ভয়ানক শাস্তি। না না, আমার আর কোনো শাস্তি চাইনি। এই ঘটনার পর মুন্নি শিয়ালিনী মিনার বাবাকে তার করা সমস্ত অপরাধের কথা জানিয়ে দিল। সবটা জানার পর মিনার বাবা তখন মুন্নি শিয়ালিনীকে পুলিশে দিয়ে দিল। মা মিনা, তোর সাথে যে এই ডাইনিটা এমন আচরণ করতো, এটা তুই যদি আমায় আগে বলতি, তাহলে এই ডাইনি তোর সাথে এমন কিছু করার চিন্তা ভাবনাও করতে পারতো না। থাক বাবা, তুমি কষ্ট পেও না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমার সৎ নায়ক তার কৃতকর্মের উচিত শিক্ষা পাবে।